আল্লাহ নবী ফরমাইন মান কানা লাহু সালাসু বানাতিন ফাআল্লামাহুন্না সুম্মা আহসানা তালিমাহুন্না, যে মানুষের তিনটা মেয়ে সন্তান জন্মিব, তিনটারে ভালো শিক্ষা দিব, আদব শিখাইব, এরপর উপযুক্ত পাত্রের সাথে বিবাহ দিব, কুন্না লাহু হিজাবাম মিনান নার আও ক্বালা সিতরাম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে বাবার তিন সন্তান হইব মেয়ে, তিনটারে বিবাহ দিব, শিক্ষা দিব, দিন শিখাইয়া বিবাহ দিব সুপাত্রে, ওই বাবার মায়ের জন্য ওই তিন বা দুইটা মেয়ে সন্তান জাহান্নামের দুজখের আড়াল বনিয়া দাঁড়াইবে। সুবহানাল্লাহ। তিন ছেলে বিবাহ দিলে তিন ছেলে দুজখের আড়াল বনবে, এমন কোনো হাদিস চাইছি না। তাহলে মেয়ে তিনটা জন্মিলে মুখ ছোট হইবার কথা না বড় হইবার কথা কোন চাই হাদিস মতে? কিন্তু মুখ কোনো বড় হয়নি সমাজও, উল্টা আরো স্থির উপরে টর্চারিং শুরু হয় শারীরিকভাবে মানসিকভাবে, যে এর করে খালি মেয়ে ওইখানে। এই সম্বন্ধে আমার পুরানা আরো ওয়াজ আছে যে মেয়ে সন্তান জন্ম এখানে এর লাগি স্ত্রীরে দোষারোপ করার কথা নাই, এটা সব আল্লাহর এখতিয়ার। আর দুনিয়ার সায়েন্সের কথা মতো দোষারোপ করলে কর্তা স্বামীরে, স্ত্রীরে নাই। যাও কি চাপ্টার যাইতাম না, কয়েক কথা আলোচনা করছি। আল্লাহ যা তৌফিক দিয়েছেন ইমাম সাহেব আর কোনটা আছেন, আল্লাহ আমারে দিনের সহি সমাজ দান করুক, বলার শোনার চাইতে বেশি আমল করার তৌফিক দেখো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কোন সাহেবে 1000 টাকা দিছেন মসজিদও, আল্লাহ তান সৎকারে কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক। আর কোনো ভাই দিতানি তোরা মসজিদ আইন তো জলসা তো টুকটাক খাম থাকে কোনো সময়, আমার মসজিদে ওয়াজ হইতরা ওয়াজ এখন করতাম, তোরা খাম খাজ আছে মানুষের ওয়াজ হন বাটে খাওয়া দিবা, ওয়াজ হলে দিল নরম হয়, আল্লাহ আল্লাহর বাই দুল তোরা আগুয়ায়, ও মানুষের সৎকা দেয় লাগি ওয়াজও চান্দার কথা কই, এগুলো হইবা ওয়াজও কোনো ফায়দা নাই, খালি চান্দা। আমি দেখি চান্দা এগুলো কোনো ফায়দা নাইনি ভাই, ওয়াজও দেখুন চান্দা এগুলো লিয়ে মেসা লাগি তার বাড়ি তোরা কই না মারে, তোরা শেয়ার করে ও ভাই এখন তোর উত্তর দেও না। ওয়াজও যে টেকা উঠে এখন যায় কিনি নদীত খানো যায়, তো মসজিদও লাগে না মুদরসাত লাগে, এইটা ফায়দা নাই নি হইয়ার ওয়াজও একবার ফায়দা নাই হইলা, কোনো ফায়দা হয় না, এইটাও তো ফায়দা। বছর এক ওয়াজ করার আর সারা ফায়দা হয়ে যেত কিলা। আগে আস্তে শিলচরে আসলো 3 সিনেমা, এখন শিলচর কনস্টিটিউন্সির ভিতরে 3 লক্ষ সিনেমা, মানুষের পকেটে পকেটে সিনেমা। ওয়াজ তো একটাও রয়েছে আবার বাৎসরিক, আবার তো দ্বিমাসিক মাসিক ওয়াজ মাহফিল হয়েছে না, এখন মাসিক ওয়াজ মাহফিল হইতো, বুঝছেন না? ষান্মাসিক না, এখন মাসিক ওয়াজ মাহফিল হইলেও কম হইব। যে পরিমাণ আমরা বেরিয়েছে অন্যায় অনইসলামিকতায়, ওটাও কম হইতেছে। হ্যাঁ, মাইক বাজানি কমাক কোয়া, গাঁৱৰ মানুষ মসজিদে জমক কোৱা, সাউন্ড বক্স থাকুক, আলোচনা হোক, বেশ দূরের মেহমান আনিয়া খরচ করার দরকার নাই, লোকেলি আলিম ওলামা দিয়ে আওয়াজ করা কোয়া, দিনের ফায়দা হইব ইনশাল্লাহ। তো আর কোনো ভাই আসেনি তোরা দিবানি? জি ভালো, অত সময় মাতিলা না, টেকাও দিতে না, আর উনটা মন করে ভাই, 4 মাস দেখাই যাবে। ও ভাই টেকা দেও তোরা, দেখো দেখো না, আপনি দেখো দেখো মসজিদ নাই ভাই, ওই টেকা নাই, উদ্দা আমার করা কি ওর দোয়া কি ওর তোমার দেওয়ার টেকা দিন না, দোয়া দোয়া নেই। ও ভাই মসজিদও দেও না, এখন ভাই 2000 টাকা হবে, এখন জন খারাপ হোক দিনের মা তুললে তোমার সব দিল নরম হয়, আল্লাহ রাস্তা দেন। মসজিদে তো সাহায্য করুক না, ইমামের বেতন কত দিবা? মাশাআল্লাহ। নাম কিটা ভাই? গুলজার হোসেন ববিয়া ভাই 1000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক, মাল ও দৌলত বরকত দেও, আসমানি জমিনি বলিয়াত আর মুসাইব থেকে আল্লাহ হেফাজত করুক। আকস্মিক মৌত, আচানক মৌত, মরণ করা আশা, বিভিন্ন কথা রয়ে গেছে, হওয়ার সময় নাই দুনিয়া থেকে যাওয়া, এটা তাকে আল্লাহ হেফাজত ফরমাক, খুব আল্লাহুম্মা আমিন। আরেক ভাই দিস, আরেক ভাই খোকা চাইতো যতক্ষণ পারেন খোকা অতক্ষণ ভাই দোকান দেখান আছে তো আমি দেখি, তো এখন তো সারি সাহেব 200 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাক। ইমাম সাহেব তেমন ওই বলি কোনো কলম আনলাই না, কাগজ না করে চান্দা করতাম জলদি আনত দেখি, আরো 1000 কোটি টাকা কোথায় কোনো ভাই ইগাও চাকরি নাই দিবা।